মালদা জেলার প্রায় 18 কিলোমিটার অরক্ষিত, কাঁটাতার নেই, স্বর্গরাজ্য হয়ে উঠেছে দুষ্কৃতীদের, চোরেদের। শান্তিতে থাকতে চাইছে মালদা, কিন্তু কোথায়? বারবার করে উদ্বেগ ভর করছে সীমান্তের বাড়িঘরগুলোতে। ওয়াকফ বিলে প্রতিবাদ, হিংসা, আগুন মুর্শিদাবাদ। ঘর হারিয়ে নদী পেরিয়ে মালদায় আশ্রয়, একটা ক্ষত সারিয়ে উঠেছে বাংলা। তারপরেই পেহেলগাঁও। চেনা অনেক ছবি অচেনা হয়ে গিয়েছে আজ। সে পাল্টানো সময়ে চিন্তা বাড়ছে মালদার। মুর্শিদাবাদের পরিস্থিতি কাছ থেকে দেখেছে মালদা। ঘর ছাড়াদের ঠাঁই দিয়েছে মালদা। তাদের ঘর বাঁচাবে কে? বাংলাদেশের সঙ্গে 172 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে মালদা। এতদিন সে অর্থে দুশ্চিন্তা কম থাকলেও এবার চিন্তা বাড়ছে প্রশাসনিক বিএসএফ স্তরে। মালদা জেলার 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারি ব্যবস্থা করেছে বিএসএফ কর্তারা। অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। নজরদারি রাখা হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলিতে। এই এলাকায় কোনো রকম জঙ্গি নাশকতা বা অনুপ্রবেশ ঘটছে কিনা সেই বিষয়ে যেমন নজরদারি রাখা হচ্ছে, তেমনই কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো রকম উত্তেজনা ছড়ালে তার প্রভাব এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে এসে পৌঁছাবে, তারই আশঙ্কা করছেন বিএসএফ কর্তারা। আমরা একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আছি এবং পাকিস্তান বাংলাদেশের করিডর ব্যবহার করার সম্ভাবনা প্রবল। চীনও তাকে সমর্থন করছে। সেই ক্ষেত্রে আমরা যারা মালদার মানুষ আমরা কিন্তু প্রচণ্ড আতঙ্কে আছি, কেন বাংলাদেশ সংলগ্ন হচ্ছে আমাদের জেলা। আমরা তো প্রচণ্ড আতঙ্কে আছি। প্রথমত কেননা আমরা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার, এখান দিয়ে এমনিতেই কাঁটাতার, অনেক জায়গায় কাঁটাতার নেই। এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার্স সব কিছু পাচার হয়। তাতে আমরা আতঙ্কে আছি। যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটকরা যেভাবে আক্রান্ত হলো, আমরা আতঙ্কিত। আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার, আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। যেভাবে চোরাপথে অস্ত্র আমদানি বা এসব হচ্ছে, আমরা বিএসএফের আরও নজরদারি, আরও সেনাবাহিনী আমরা চাইছি যে বর্ডার ফোর্সগুলোতে সবসময় আরও বেশি করে সেনাবাহিনী মোতায়েন থাকুক। বাংলাদেশের সঙ্গে হৃদ্যতার অভাব ঘটেনি মালদার, কিন্তু সেই বাংলাদেশি এখন পিঠে ছুরি বসাতে উদ্যত। এপারে উস্কানিতে মদতদাতা, পাল্টে যাওয়া বাংলাদেশ মাথা ব্যথা বাড়াচ্ছে মালদার বাসিন্দাদের। এই অবস্থায় ভরসা প্রশাসন। মালদা সীমান্ত থেকে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে রণজয় সিংহ রায়, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।